আমল থেকে দূরে সরে যায়, সময়কে কাজে লাগায় না, সময়ের প্রতি গুরুত্ব দেয়, ওই সমস্ত মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর নবীর এক হাদিসের ভিতর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ও আমার সাহাবা শুনো, মানুষের জীবনে এমন 5টা জিনিস আসবে যে 5টা জিনিসকে কাজে লাগিয়ে দিবে, এমন 5টা অবস্থা আসবে যে 5টা অবস্থাকে মানুষ মূল্যায়ন করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 5টা জিনিসকে কাজে লাগাতে হবে, কোন এমন 5টা অবস্থাকে মূল্যায়ন করতে হবে? আমরা জানতে চাই কোন 5টা জিনিসকে কাজে লাগাতে হবে, 5টা জিনিস অবস্থাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে তোমরা কাজে লাগিয়ে দাও আর 5 অবস্থাকে তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর নবী ফরমান, তোমার যৌবনকে কাজে লাগিয়ে দাও, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের সময়টাকে মূল্যায়ন করো, যৌবনের অবস্থাটাকে মূল্যায়ন করো, জীবনকে তোমার কাজে লাগিয়ে দাও। কেননা যৌবনের শক্তি বেশি দিন থাকে না, বার্ধক্য তোমাকে নিয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, গরিব হোক ধনী হোক, রাজা হোক বাদশাহ হোক, ফকির হোক মিসকিন হোক, প্রতিটা মানুষের জীবনে 5টা জিনিস তার সাথে সম্পর্ক। 1 নম্বর হলো যৌবন তার আসবে, পুরুষ হোক মহিলা হোক। 2 নম্বর হলো বান্দার সুস্থতা অসুস্থতা, সুস্থ যে বান্দা আছে অসুস্থতার জন্য আসে। 3 নম্বর হলো বান্দার সচ্ছলতা অসচ্ছলতা কোন সময় জানি আসে। বান্দার একটা সময় থাকে অবসর, কোন সময় জানি বান্দাকে ব্যস্ততায় লাগিয়ে দেয়। বান্দার একটা সময় জীবন থাকবে, একটা সময় মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। এই জন্য আল্লাহ নবী বলেন, 5 জিনিস থাকতে 5 জিনিসকে কাজে লাগিয়ে দাও, 5 অবস্থা আসতে 5 অবস্থা মূল্যায়ন করো। বন্ধুরা, 1 নম্বর হলো
যৌবন নারী হোক আর পুরুষ হোক, মানুষের জীবনে যৌবনের শক্তি তথা শক্তি, যৌবনের চাষ উদ্দীপনা মানুষ পুরুষ হোক আর মহিলা হোক তার জীবনে আসে। জুড়ে বলেন ঠিক না? মানুষের জীবনে যৌবনের উচ্চারণতা, যৌবনের তারুণ্যতা, যৌবনের তথাকথিত শক্তি মানুষের জীবনে আসে, কিন্তু সেই সময়টা বেশি দিন থাকে না, ঠিক কিনা? মানুষকে বার্ধক্যে মানুষকে বৃদ্ধ করবে, মানুষ ধীরে ধীরে তার যৌবনের শক্তি হারিয়ে ফেলবে, মানুষ তার জীবন এর যৌবনের শক্তি একদিন হারিয়ে দুর্বল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, বান্দা যৌবনের শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যে আমল ইবাদত বন্দেগী করতে পারবা, যখন বার্ধক্য চলে আসবে, বৃদ্ধ হয়ে যাইবা, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইবা, বার্ধক্য হওয়ার কারণে সহি সালিম ভাবে তোমার জীবনের সেই আমলগুলা ইবাদত বন্দেগী তুমি করতে পারবা না। এই জন্য যৌবনের এত দাম, এত মূল্যায়ন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে আর মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলিতে থাকিবে, এমত অবস্থা আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বলেন, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের নিচে ছায়ায় থাকবে গো। তার ভিতরে এক ব্যক্তি হলো যিনি যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগীতে তার জীবন কাটিয়েছে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়ায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনে এক একটা ইবাদতের দাম কত, অন্য এক জায়গায় বলা হয়, বান্দা যখন বার্ধক্য হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন দেখবেন তার দ্বারা নামাজ পড়া, লম্বা সূরা কেরাত করা, লম্বা রুকুতে যাওয়া, লম্বা সিজদাতে যাওয়া সম্ভব হবে না। বারংবার তার পেশাবে যাবে, বারংবার তার অজু ছুটে যাবে। বান্দার বার্ধক্য হওয়ার কারণে বেশি সময় দাঁড়ায় থাকবে না, হাঁটুতে ব্যথা গো, গিরাই গিরাই ব্যথা, বেশি সময় মসজিদে বসে থাকতে পারে না, বেশি সময় বৈঠক করতে পারে না, বেশি সময় মসজিদে বসে থাকতে পারে না। কেননা বৃদ্ধকালে বার্ধক্য অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলাকে 60 বার ডাকার পরে আল্লাহ তাআলা জবাব দেয় কিনা সন্দেহ আছে। আর যৌবনকালে বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, ও প্রভু হে, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেয়, বান্দা কি রে, কেন আমারে ডাকো? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালে শয়তান মানুষের কাছে এসে ওয়াসওয়াসা দেয়, বান্দা রে, এখনো তো বার্ধক্য আসে নাই, বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, এখনো তো তোর
শক্তি আছে, যৌবন আছে। এখন যদি তুই মসজিদে মাদ্রাসায় পড়িয়া থাকস, তসবিহ তাহলিল পড়িয়া থাকস, মানুষের এটা হইব এখনো বড় হয়েছে না, এখন এই দেখো বান্দা যে পরহেজগার। কি বলেন, সমাজে এরকম কথা হয়? যুবক মানুষ যখন আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন এক শ্রেণীর সমাজের লোকেরাও তাকে চিৎকারে চাপ করে যে যৌবন বসে দেখো কি পরহেজগার হয়ে গেছে। আর আসলে যৌবনের যে সময়টা মূল্য আল্লাহ তাআলার কাছে, এই সময়টা আর কোনোদিন ফিরে আসে না। শয়তান আসে বুঝাবে, এখনো তো যৌবক মানুষ, আর একটু বয়স তো গিয়া দাড়ি রাখি উঠাবে, দাড়ি রাখার সময় এখন হয়েছে হাসানের কয় দাড়ি রাখার সময় এখন হয়েছে না, আর একটু বয়স। আল্লাহ ফরমান, যুবক যৌবনের অবস্থা মূল্যায়ন করো। যৌবন অবস্থায় যদি তোমার জীবনকে তুমি অভ্যাসে গড়তে পারো, যৌবন অবস্থায় যদি ইবাদত বন্দেগী করতে পারো, যুবকের যৌবনের ইবাদতের বন্দেগী অভ্যাস যখন হয়ে যাবে, একটা সময় আসবে বার্ধক্যতার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, যখন বান্দাকে বার্ধক্য পরিণত হয়ে যাবে, শরীর শক্তি সামর্থ্য তেমন থাকবে না, দুর্বল হয়ে যাবে। আর মসজিদের জন্য আকাঙ্ক্ষা করবে, ইবাদত বন্দেগীর জন্য বান্দা আকাঙ্ক্ষা করতে থাকবে। আয় হায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি নামাজ পড়তাম না, জমাতে ছাড়া নামাজ পড়তে ভালো লাগতো না। বান্দায় দুর্বল হওয়ার কারণে বাড়িতে বসে বসে বান্দা যখন আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমার পাগের মতো শক্তি নাই, আল্লাহ আমি তো দুর্বল, আল্লাহ আমার মন চায়, দিল চায় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তাম, আল্লাহ আমার দিল চায়, মন চায় আগের মতো আমি তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, বান্দা যৌবনকালে সময়টাকে বান্দা ইবাদতে পরিণত কইরা দিছে, এখন বান্দা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য পরিণত হয়ে গেছে রে, কিন্তু তার দিলের চাহাত তামান্না কমে নাই। ও ফেরেশতা, যৌবনকালে বান্দা যে ইবাদত করতো, এখন সে আকাঙ্ক্ষা করার কারণে সেই আমলনামায় তার নেকিগুলা লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। বান্দা যৌবনে যখন ইবাদত বন্দেগী করবে, আর যখন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শক্তি সামর্থ্য থাকবে না, তখন শুধু সে আকাঙ্ক্ষা করার কারণে আল্লাহ তাআলা যৌবনে যে ইবাদত করতো, সেই যৌবনের ইবাদতের সওয়াব বৃদ্ধ বসে না করলেও দিয়া দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। বান্দা সুস্থতা জিন্দেগিকে কাজে লাগাইয়া দাও অসুস্থতা আসার পূর্বে, কেননা সকল সময় বান্দা সুস্থ অবস্থায় থাকবে না। দিন যত যাবে বান্দার যখন বয়স অবনত হবে, নানান বেদি রোগ বেমার বান্দাকে দেখা দেবে। এই জন্যই এখন যতটুকু ভালো আছে, সুস্থ আছে, সুস্থ অবস্থায় আমার যতটুকু আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আর বেশি আমি সুস্থতার আশা যেন না করি। যতটুকু সুস্থ আছে সেই সুস্থ অবস্থায় আমার
জীবনকে ইবাদতে কাজে লাগিয়ে দেই। কেননা সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। সেই সুস্থ নিয়ামত সারা জীবন পর মরণ পর্যন্ত কোনো মানুষ থাকতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা আবলা সুকুমিক, বান্দারে নানান বেদে রোগ বেমা দেখা দেওয়ার আগে, দুর্বল হওয়ার আগে, যতটুকু তোমার জীবনে তুমি সুস্থ আছো, আর বেশি আশা করিও না আমি আরো সুস্থ হব, সবল হব, আমার শরীর সাধারণতা হবে, হৃষ্টপুষ্ট হবে, তখন আমি বালা কইরা বালা বালা করিয়া আমি ইবাদত বন্দি করব। এই আশা হলো শয়তান তোমাকে ওয়াসওয়াসায় ফেলে দিছে। শয়তানের ওয়াসওয়াসায় দুগায় বান্দা তুমি পড়িও না। যতটুকু সুস্থ আছে সেই সুস্থ অবস্থায়, এই সুস্থ অবস্থায় তোমার জীবনকে তোমার ইবাদতে কাজে লাগিয়ে দাও। 3 নম্বর হলো ওগিনাকা আবলা কামরিক, বান্দা যতটুকু তোমার সচ্ছলতা অসচ্ছলতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগিয়ে দাও। সচ্ছলতাকে তুমি কাজে লাগিয়ে দাও, কেননা বান্দা তোমার কোন সময় বা পয়সা দেখা দে তুমি টেরও পাইবা না, তুমি কইতেও পারবা না। কেননা যতটুকু সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছে, কোন সময় আইসা তোমার অভাব দেখা দেয়। অভাব 2 ধরনের হয়ে থাকে। একটা অভাব হলো মানুষের টাকা পয়সা অর্থ করির অভাব। এই অভাব মানুষকে ইবাদত বন্দি থেকে এমনকি ঈমান হারা করিয়া দেয়। 2 নম্বর অভাব হলো মানুষের দিন বা দিন তার চাহিদা বেড়ে যায়, দিন বা দিন তার মানুষের খরচ বাড়ে যায়, পরিবার ফ্যামিলিতে ছোট্ট পরিসরে শুরু হয়। দিন বা দিন মানুষের সংসারের লোক বাড়ে, খরচ বাড়ে, টাকা পয়সার বেশি প্রয়োজন পড়ে। এইটাও এক ধরনের অভাব। এই 2 ধরনের অভাব আসার আগে যত আল্লাহ তাআলা তোমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে নাও। কেননা বান্দা তোমার এমন একটা দিন আসবে, সময় আসবে, যে দিনের ভিতরে তুমি আফসোস করতে থাকবে, আল্লাহ আর একটু যদি সুযোগ দাও দুনিয়ার জমিনে যাইব, যাওয়ার পর আর কোনোদিন তোমার ইবাদত বন্দেগীর বিধান থেকে আমি মুখ ফিরাইব না। এক সিজদায় একবার কিয়ামত। আমাকে যতটুকু তুমি সম্পদ দিয়েছিলা, যতটুকু আমাকে তুমি সচ্ছল বানিয়েছিলা, আল্লাহ সমস্ত সম্পদে তোমার রাস্তায় আমি ব্যয় করে দিয়ে আসবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, না 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 বান্দা, এইটা আমার বিধান নয়। একবার যখন মৌতের শরাব তুমি পান করে নিয়েছো, আর কোনদিন পৃথিবীর আকাঙ্ক্ষা করে কোনো লাভ নাই, পৃথিবীতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একবার যখন তুমি চলে আসছো পৃথিবীতে, আর দ্বিতীয়বার ফিরিয়ে গিয়া আমল ইবাদত বন্দি করার সুযোগ আমার বিধান নাই। আল্লাহু আকবার। একবার যদি আপনি আমার মরণের শরাব পান করে ফেলে, তাহলে জিন্দেগি শেষ, ইবাদত বন্দি বন্ধ, আর ইবাদত বন্দির সুযোগ থাকবে না। এজন্য আল্লাহর নবী বলেন,
বান্দা যতটুকু তোমাকে দিয়েছে একা আসো, মনে করতেছো যে আরেকটু সম্পদ লাভ হয়, আরেকটু সম্পদ লাভ হয়। এক উপত্যকার সোনার আমি পেয়েছি, আরেকটা উপত্যকায় যদি সোনার পাহাড় পাইতাম। মানুষের মনের ভিতর এই আকাঙ্ক্ষা থাকে, মানুষের যতক্ষণ পর্যন্ত মাটি তার মুখের ভিতরে না পড়বে, খবরলা না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের তার সম্পদের চাহিদা পূরণ হবে না। এই জন্যই বান্দা, যতটুকু তোমার সচ্ছলতা আছে, যদি জ্ঞানী হও, ইমানদার হও, তাহলে এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। মসজিদে আমরা আসছি প্রতি জুমাবার শুক্রবার। আমার 60 বছরের জিন্দেগি কত জুমা যাবে, কত কত জুমা নামাজ মসজিদে এসে পড়ব। আমি যদি আমার এই নিয়তে যদি আমি মসজিদ, বেশি কাম নাই, একটা পান খাইলেও 10 টাকা খরচ হয়, একটা চা খাইলেও 10 টাকার ঊর্ধ্বে খরচ হয়। আমি যদি আমার নিয়ত করে ফেলে আমি প্রতি জুমায় মসজিদে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাজিয়া সন্তুষ্টির জন্য 10টা টাকা দিলাম, বন্ধুরা আমার, আপনি আমি এই দুনিয়া ত্যাগ করিয়া, দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়ে যাব। যারা মসজিদ দিয়েছে, যারা এটার উদ্যোক্তা ছিল, যারা প্রথম এই মসজিদের উদ্যোগ নিয়েছে, মসজিদে করেছে, আজকে কি মসজিদে উপস্থিত আছে, হাজির আছে? না 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 না, সবাই একদিন মুসাফির করার ছেড়ে চলে যেতে হবে, কবরে যেতে হবে। কিন্তু যারা মসজিদ দিয়ে গেছে, মসজিদে আমরা যারা ইবাদত করতেছি, এই একটা ইবাদতের অংশ তারা কবরে সদকায়ে জারিয়া হিসাবে বর্ষণ হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের জন্য আমরা সারা জীবন সেই দুনিয়াতে থাকবো না। নিয়ত করে ফেলে যদি আমার যতটুকু সচ্ছলতা আছে, তার সচ্ছলতা থেকে আমি প্রতি জুমায় আল্লাহর রাস্তায় 10টা টাকা করে দান করব, তাহলে 60 বছর, 70 বছর, 100 বছর জিন্দেগিতে কতটা জমা পড়লেন আর কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হইল, সেই অ্যাকাউন্টের টাকাটাই সে অর্থ করে পায়, কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্যই আল্লাহর নবী 4 নম্বর বলেন, বান্দা ও মারকা আবুনা শুকরে, বান্দারে তোমার জীবনে একটা অবসর সময় চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা অবসর সময় যাচ্ছে। আমরা দুনিয়াতে কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, আমরা কেউ কামারি করে, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের পন্থায় রিজিকের অন্বেষণে আমরা তালাশ করতেছি, রিজিকের সন্ধানে চলতেছি। খাওয়া পাওয়া দাওয়া করণ, বস্ত্র ব্যবহার করণ, গাড়ি বাহন ব্যবহার করার জন্য কতই না সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছি, মাথার ঘাম জড়াইতেছি। আমাদের এর ভিতরেও কত অবসর সময় চলে যাচ্ছে, কিন্তু নিজের অবসর সময়, পরিশ্রমের সময় দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া, দুনিয়ার জন্য আমরা গাড়িবাড়ি করার জন্য পাগল পাড়া। কিন্তু না না বান্দা, একবার টাকা দেখো, এই সময়গুলো আপনার জীবনে কোনোদিন কাজে আসবে না, আখিরাতের জিন্দেগি তোমার কাজে আসবে না। কিন্তু এর ভিতরে তুমি যেতটুকু সময় পাও, অবসর সময় প্রত্যেকটা মানুষের জীবনে আছে, নারী হোক পুরুষ হোক, যেতটুকু অবসর সময় আসে, ব্যস্ততা আসার আগে আমার অবসর সময়কে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাজে লাগিয়ে দে। প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা করে শয়তান আইসা ওয়াসওয়াসা, বান্দা এখনো সময় হয়েছে, আরো কিছুদিন যাবে, আমার হুয়া হুড়ি বিয়া দিলাই,
ফুয়াপুরে একটু গাছ লাগায় দেয়, লন্ডন আমেরিকা বানায় দেয়, আমার খোলা ভান্ডে ব্যবসা বাণিজ্য দিলায়, আবার হুড়কার আর একটু দিক লাগায় দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের জীবনে এগুলো প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সম্পর্ক। এইটা শয়তান আয়েশা ধোঁকা দিয়ে এই কথা বলে। আরেকটু সময়, এখনো সময় আছে। আল্লাহ নবী ফরমান, একটা সেকেন্ডের তোমার সময় পাইবালা। ৫ নম্বর হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনকে তোমার মৃত্যু আসার আগে কাজে লাগিয়ে দাও। কেননা মরণ তোমার কোন সময় কোন অবস্থায় আসে কেহ বলতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মরণ কখন তোমাকে দেখা দিবে, এই জীবনের রঙিন সকল সময় একদিন মৃত্যু আইসা সব আশা করিয়ে দিবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ভাইয়ারা আমার, আল্লাহ নবী ৫ম নম্বর কথাটা বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন থাকতে তোমার কাজে লাগিয়ে দাও মৃত্যু আসার আগে। কেননা মৃত্যু কখন কোন অবস্থায় আসবে সেইটা কেউ বলতে পারে না, আর কোন সময় কোন হাল মরণ হবে। এজন্যই জীবন থাকতে হায়াতের জিন্দেগিকে তুমি কাজে লাগাও। মৃত্যুর পরে আর আশা আকাঙ্ক্ষা করলে কাজ হবে না। আল্লাহ নবী বলেন, এই ৫ জিনিস, ৫টা অবস্থা প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, তার সাথে সম্পর্ক আছে, আছে না না? ৫টা জিনিস কি বলেছিলাম? ১ নম্বর হলো মানুষের যৌবনের একটা সময়, নারী হোক পুরুষ হোক, যে সেই সময়টাকে কাজে লাগিয়েছে সে আল্লাহ তাআলার কাছে কামিয়াব হয়েছে। ২ নম্বর হলো বান্দার সুস্থতা, শক্তি, কওয়াত, তাকওয়া সকল সময় থাকবে না, একদিন দুর্বল হবে। কি বলেন? ৩ নম্বর হলো বান্দার সচ্ছলতা, গ্র্যাভিটি, অহংকার, তাকাব্বুরি, টাকার বাহাদুরি সকল সময় থাকবে না, একদিন নিঃশেষ হয়ে যেতে পারে, হয়ে যাবেও। এটা তো নিশ্চিত, এই বিশ্বাস আছে না নাই? এজন্যই আল্লাহর নবী বলেন, এই তোমার সচ্ছলতা থাকতে থাকতে যে অবস্থায় আছে, যতটুকু পয়সা আছে আল্লাহর রাস্তায় তুমি দান করে যেতে পারো। ৪ নাম্বারটা হলো বান্দা একটা সময় অবসর যায়, খেলায়, অলসতায়, খেলায়, নেশায় যা, এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, ইবাদত করো। ৫ম নম্বর হলো বান্দা জিন্দেগি সারা জীবন থাকবে না, কতদিন থাকবে ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কাজ নাই, আসেনি। কোন সময় মরণ আইসা বান্দাকে জড়াও করে বলে আল্লাহ নবী বলেন, জীবন থাকতে থাকতে জীবনের মূল্যায়ন করো, কখন জানি মরণের আজরাইলের হাতে ধরা পড়বা, তার আগে আগে তুমি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে কামিয়াব হয়ে যাও। এই ৫টা অবস্থা প্রত্যেকটা মানুষের সম্পর্ক, ৫ অবস্থাকে যেন আমরা মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন